হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে মুগ ডাল দিয়ে ডিম ভোনার রেসিপি। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি 1 কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি। এবার এই ডালগুলো আমি ভালোভাবে ভেজে নিব। দেখুন ডালগুলো আমি ভেজে নিয়েছি। এবার এটাকে চুলা থেকে নামিয়ে ফেলব। চুলা থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার এই ডালগুলো আমি পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিব। ডালগুলো আমি ভালোভাবে ধুয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবার এগুলো আমি ভালোভাবে সেদ্ধ করে নিব। আর এরই মাঝে ডিমগুলো আমি ভালোভাবে সেদ্ধ করে নিব। দেখুন ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে ফেলব। আর এরই মাঝে ডিমগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার ডিমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি বাগার দিয়ে নেব। এর জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন। পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দারচিনি, শুকনা মরিচ, এলাচ এবং জিরা। এগুলো এবার ভালোভাবে ভেজে নিব। এখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার এর মধ্যে ডালগুলো দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে নেওয়া ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর এরই মাঝে দেখুন মুগ ডাল দিয়ে ডিম ভোনা তৈরি হয়ে গিয়েছে। এটাকে আমি চুলা থেকে নামিয়ে ফেলেছি। এবার চুলা থেকে নামিয়ে একটা পাত্রে সার্ভ করে নিব। তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে মুগ ডাল দিয়ে ডিম ভুনার রেসিপি। আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।